ভাবছেন এই দিন আবার কাঁঠাল পেলাম কোথায়? সবই জানতে পারবেন, সবই বুঝতে পারবেন। এই কাঁঠালগুলো দেখতে যতটা ছোট ছিল, খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ মিষ্টি ছিল। আর এই ভিডিওগুলো করা ছিল আমার অনেক আগের। গ্যালারির মধ্যে পড়ে পড়ে বাসি হচ্ছিল, তাই ভাবলাম আপনাদের মাঝে প্রেজেন্ট করি। আর পাতিলটা যারা যারা আসল দিয়ে ধরেন তারা কিন্তু একটু হাজিরা দিয়ে যাবেন। এটা ছিল আমার গ্রামের বাড়িতে। এখানে মাটির চুলায় হাঁড়ি ভর্তি দুধ দিয়ে দেওয়া হয়েছে, সাথে দেওয়া হয়েছে আতপ চাল। এই আতপ চালের পায়েস করা হবে আজকে, সাথে দেওয়া হবে নারিকেল। তার মধ্যে আমি একটা কাজ করে ফেলেছি, দুধ জাল দিয়ে বসে বসে মোবাইল ঘাঁটছিলাম, তার মধ্যে দুধগুলো উতলে পড়ে গিয়েছিল। যাই হোক, ভাগ্যে না থাকলে তো আর কিছু করার নাই। আর এটা হচ্ছে দেশি মুরগি না, এটা হচ্ছে লেয়ার মুরগি, যেটা ওই যে ডিম দেয়, আমরা যেই মুরগির ডিম খাই লাল ডিমগুলাই আর কি, ওই মুরগি এইটা। আমার মেয়েটা নারকেল খাচ্ছিল, তার মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছিল। আর এই যে মশলা কষিয়ে একদম চলে এলাম খেতে। আর এই যে চামড়াটা না হলেও ছোট করে 3টা পিস হতো, কিন্তু আমার মা সেটা কাটতে ভুলে গিয়েছে। যাই হোক, ভাগ্যে আমারই পড়েছে। আর এই মুরগির চামড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। গ্রাম মানেই তো এক টুকরো শান্তি, গ্রাম মানেই সুখ, গ্রাম মানে আরাম, গ্রাম মানে আয়েশ। এই যে সব কিছুতেই কি আয়েশ না? সবার কিন্তু আয়েশ না। এখানে হচ্ছে জমি চাষ দেওয়া হচ্ছে, এখানে ধান লাগানো হবে। আগেকার দিনে কিন্তু গরু দিয়ে হাল চাষ করা হতো, আর সেখানে আবাদ করা হতো। আর এখন ডিজিটাল যুগের ডিজিটাল আবিষ্কার আছে, কোনো টেনশন নেই, মিনিটেই সবকিছু সমাধান। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল, কেননা যখনই চাষ করে চলে যাচ্ছিল পিছন পিছন পাখিগুলো এসে পোকামাকড়গুলো খাচ্ছিল। উপভোগ করার মতোই একটা পরিবেশ ছিল। সবকিছু তো আর ক্যামেরা বন্দি করে প্রকাশ করা যায় না। গ্রামের বাড়ির আনাচে কনাচে কিন্তু অনেক শাকসবজি পড়ে থাকে, সেগুলো শুধু সংগ্রহ করো আর রান্না করো। আর এই যে কাঁঠাল গাছ, এই গাছটা চিকন গাছটা, এই গাছটার কাঁঠালই কিন্তু আমি প্রথম দেখিয়েছিলাম। অবশেষে কিন্তু একটি কাঁঠাল এখনও অবশিষ্ট আছে। আসুন না, মজার একটা জিনিস দেখাই। এই যে এগুলো হচ্ছে কচুরলতা, বনরা কচুরলতা। আমরা বাজারে যেগুলো কিনে খাই বেশিরভাগগুলোই কিন্তু চাষ করা, কিন্তু এগুলো বাড়ির আঙিনার। আর এর এক একটা সাইজ দেখেছেন, মানুষের থেকে উচ্চতায় বেশি। অবশেষে আসুন ফুল গাছটার কাহিনী বলি। এটা যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম তখন একটা ডাল এনে লাগিয়েছিলাম। আজ দেখুন না, 2 মানুষের থেকে উঁচু। এখানে আমার আন্টি একটু দুষ্টামি করছিল। যাই হোক, চলে এলাম সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা মানেই তো একটু আড্ডা, হালকা পাতলা নাস্তা, খাওয়া দাওয়া। দেখেই বুঝতে পারছেন এটা ছিল পেঁয়াজু। কি আর বলবো, এত টেস্টি ছিল, যদি না খান তাহলে কি করে বুঝবেন বলেন। যেমন ক্রিস্পি ছিল তেমন টেস্টি ছিল। আর বাবার বাড়িতে গেলেই কেন যেন খিদেটা একটু বেশিই বেড়ে যায়। এখানেই বসে কিন্তু পেঁয়াজু খেলাম, তারপরে এই যে মুড়ি মাখা, সবাই মাখিয়ে খাচ্ছিল, কিন্তু আমার মন চাইলো এমনিতেই খাই। অনেকেই ভাববেন বিছানায় কেন? বিছানায় বসে বসে গল্প করছি, টিভি দেখছি আর খাওয়া দাওয়া করছি। নিজের সুবিধার উপর তো আর কোনো কিছু হতে পারে না, পরবর্তীতে পরিষ্কার করে নিলে হয়ে যাবে। যাই হোক, আজকে রাতে আর ভাত খেতে পারবো না, অনেক খেয়ে ফেলেছি। বাবার ঘর থেকে শ্বশুর ঘরে ফিরবো, মায়েরা পছন্দের জিনিসগুলো বস্তাবন্দি করে দিয়ে দেবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, যাই আনলাম আর না আনলাম সবগুলো দ্বিতীয় দিন দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।